আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৮ নং আয়াতে বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও। এখান থেকে নেমে যাও। নেমে যাওয়া কেমনে? ধরেন নিচতলা থেকে দোতলায় নামলেন, দোতলা থেকে, তাইলে আদম যে জান্নাতে ছিলেন সেটা পৃথিবীতে নাকি আকাশের উপরে? প্রত্যেকে বুঝলেন? এই আয়াত থেকে বোঝা গেল। এই আয়াত থেকে এই কথা কেন নিয়ে আসছি, এই জন্য অনেকে বলছেন যে আদম যে জান্নাতে ছিল সেটা সেই জান্নাত না, সেটা সেই জান্নাত না, এটা আলাদা আদমের জন্য আলাদা একটা জান্নাত বানাইছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ভুল। যদি ওই জান্নাত বানাইতেন তাহলে আল্লাহ বলতেন উখরুজ মিনহুনা, উখরুজ, বের হও। কি বলতেন? এই জান্নাত থেকে বের হও, ঠিক না? নাকি আল্লাহর কাছে এই শব্দ ছিল না? আল্লাহ তো ইবলিসকে বলছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। হ্যাঁ, তুই যেহেতু আদমরে সেজদা করলি না, জান্নাত থেকে বেরো, জান্নাত থেকে বেরো। আল্লাহ তখন বলে নাই ইবলিস তোর তরে তো ফেরেশতারা নিয়ে এসেছিল উপরে, ইনজিল ইলা দুনিয়া, দুনিয়াতে নেমে যা, আল্লাহ এটা বলেন নাই। উখরুজ, জান্নাত থেকে বের হো। জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নাতের বাইরে আসমানের উপরে কত জায়গা আছে? হ্যাঁ, বহুত জায়গা আছে, বহুত জায়গা আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফা ইম্মা, অতঃপর যদি, ইয়াতিয়ান্নাকুম মিন্নি, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসে, হুদা, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কি আসে? বলেন হুদা। আমার পক্ষ থেকে কি আসে? হুদা। হুদা কি বলেন? হুদা। হুদার কি ব্যাখ্যা? হুদার দুইটা ব্যাখ্যা। হুদার কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। এক নাম্বার হুদার ব্যাখ্যা হলো আল কুতুবুল মুনাজ্জালা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নাজিল করা যে কিতাব, দিক নির্দেশনা, এটা হলো হুদা। এটা কি? হুদা। যালিকাল কিতাব লা রাইব ফিহি হুদা। এই হুদা বলা হয়েছে কোরআনকে। হুদা বলা হয়েছে কি কে? কোরআনকে। এইবার দেখেন, তাওরাত এবং ইনজিল, তাওরাত এবং ইনজিল ওইগুলোকে হুদা বলা হয়েছে। আমরা তো মুসলমান, আমাদের কাছে ইনসাফ আছে। এরকম না যে খালি কোরআনের পক্ষে বলবো, তাওরাত ইনজিলের বিপক্ষে বলবো, এরকম কি? মুসা আলাইহিস সালামের কয়দিন বদনাম করছি আমরা? ঈসা আলাইহিস সালামের গালমন্দ করছি কয়দিন? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবী রাসূলের মধ্যে আমরা পার্থক্য করি না। কিসের দিক থেকে? যে একজন সাধারণ নবী যিনি, তিনিও নিষ্পাপ মাসুম, তিনিও আমাদের প্রিয়, তিনিও দাওয়াত পুরোপুরি আঞ্জাম দিয়েছেন, আমরা তাকেও ভালোবাসি। দেখি নাই, নামও জানি না, কিচ্ছু জানি না, যদি দেখতাম, যদি সামনে পাইতাম, হাতে চুমা খাইতাম, ঠিক কিনা? এটা আমাদের। আল্লাহ বললেন শুনেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শব্দ শুনেন, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আর আল্লাহ কোরআন নাযিল করলেন। ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, আর আল্লাহ কোরআন নাযিল করলেন। তাহলে অর্থ কি? তাওরাত এবং ইনজিল নাযিল করলেন। তাহলে আপনারা বুঝাইতে অর্থ করছেন নাকি? ওয়া আনজালা, আর তিনি নাযিল করলেন, আত-তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল, মিন ক্বাবলু, মিন ক্বাবলু মানে এই কোরআনের আগে, এই কোরআনের আগে, হুদান লিন-নাস, এই কোরআনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত ইনজিল নাযিল করলেন। হুদা, হুদা লিন-নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। আর অন্য অসংখ্য আয়াত আছে। তাইলে তাওরাত ইনজিলকে আল্লাহ কি বলছেন? হুদা বলেছেন। তাহলে আসমানি কিতাবগুলো এগুলো হুদা। আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন আছে সেটাই কি? হুদা। শুরুতে তাফসিরের শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখানে পুরো উপমা দিয়েছিলাম। হুদা বলা হয় পথের দিশাকে, হুদা বলা হয় পথের দিশাকে। কিরকম পথের দিশা? সিলেট থেকে ঢাকায় আসতে হলে আপনি আঁকা বাঁকা, এখন না ওই যে কি বলে যে হবিগঞ্জ থেকে সোজা রাস্তা হয়েছে সিলেট পর্যন্ত, আগে মৌলভীবাজার ঘুরে যেতে হতো না, শ্রীমঙ্গল ঘুরে যেতে হইতো। শ্রীমঙ্গল ঘুরে গেলে এরকম পাহাড়ের ভিতর দিয়া, হ্যাঁ, আঁকা বাঁকা এরকম করে তারপরে যেতে হইতো, উঁচু নিচু। তাহলে সিলেট থেকে একটা বাস যদি ঢাকায় আসে, তাহলে তাকে এইভাবেই আঁকা বাঁকা ঘুরে ঘুরে, কোথাও ব্রেক করে, কোথাও গতি বাড়িয়ে দিয়ে, কোথাও কমিয়ে, কোথাও ব্রেক করছে তাকে আসতে হবে। তাহলে তাকে একটা গাইডলাইন ফলো করতে হবে, যে ঢাকার থেকে সিলেট থেকে বেরিয়ে মৌলভীবাজার হয়ে, হবিগঞ্জ হয়ে, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী হয়ে তারপর ঢাকায় আসতে হবে, ঠিক না? এই যে পথের অনুসরণ করা, এটা নাম হুদা। এটা নাম কি? হুদা। ফ্লাইটের উদাহরণ দিছিলাম, জেদ্দা থেকে একটা ফ্লাইট উঠে যে আমি পাইলট, আই এম পাইলট, আই হ্যাভ ফ্লাইট, মাশাআল্লাহ, ফুয়েল আছে, শক্তি আছে, সবকিছু আছে, ধর কিচ্ছু দরকার নেই, হ্যাঁ চুপ কর বেটা, উঠছি গিয়া ঢাকাতে নেমে যাবো। অভিজ্ঞতা আছে আমার জীবনে, অন্তত 100 বার জেদ্দা আসছে, 100 বার গেছি। এই ব্যবসায় যদি উঠে গিয়া কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ ছাড়া সে আসতে চায়, আসতে পারবে? কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। আমি নিজে 96 সনে বাংলাদেশ বিমানে, প্রথম বাংলাদেশ বিমানে উঠলাম, তখন এর আগে যতবার উঠছি 85 থেকে শুরু, শুধু সৌদিয়ায় যে সরকারি টিকিট দিত, সৌদি সরকার, তা সৌদিয়ার টিকিট। আমি রমাদান মাস ছিল, সাহারি খাইয়া এরপরে ক্রুদেরকে বললাম যে একদম ফ্লাইট খালি, ফ্লাইট কি পুরাই খালি, 4টা সিটের হাতল উঠে শুইয়া লম্বা করে ঘুম দিছি। হ্যাঁ,
কারণ হলো বিমানের টিকিট নাই, বিমানের টিকিট পাওয়া যায় না। আপনি যখনই যাবেন টিকিট নাই, ফ্লাইটে উঠে দেখবেন পুরাটা খালি। আপনি বুঝেন না কেন? যখন বলে সিটে টিকিট নাই, তখন আপনি যদি বলেন যে ঠিক আছে টিকিট ফেয়ারের বাইরে আপনার 5,000 দিন, তাইলে আপনার সিট কয়টা লাগবে? হ্যাঁ, এইটা হলো, এটাই তো আমাদের জাতির একটাই সমস্যা, সেটা হলো ইথিক্স লেস। যাই হোক, অনুরোধ করলাম যে ফ্লাইট চালানো দেখানোর জন্য। এরপর আমার দেখাইলো, পাইলটটা বলার পরে পাইলট অনুমতি দিল। তো আমি ওইখানে যাওয়ার পরে দুইজন আমার দুই পাশে দাঁড়া রয়েছে, বলে হাত তুলেন না। এইটা এতদিন আগে দিকে সম্ভব হয়েছে, এখন তার এটা সম্ভব না। তা আমি ওইখানে দাঁড়াই, তো ধরেন পাইলটের যেই দরজাটা ককপিট, তো এইখান থেকে সামনেই তো দেখা যায় 3-4 হাত। আমি এরকম করে উকি মারে যে হাত তোলা যাবে, এরকম করে দেখি। পরে জিজ্ঞাসা করি উকি মারেন কেন, এরকম করেন কেন? আমি দেখি কোন জায়গায় আসলাম। আল্লাহ, আপনার মদিনা ইউনিভার্সিটিতে পড়েন, আমরা 37,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। নিচে কিছুই দেখা যায় না, নিচে ম্যাগ ছাড়া কিছুই দেখা যায় না। আমি হায় আল্লাহ, বলেন কি? তাহলে জান কেমনে? আমি তো মনে করছিলাম আপনাদের সামনে এমন একটা পাওয়ারফুল গ্লাস আছে যেটা দিয়ে নিচে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি এবার দেখতেছেন এই যে রাস্তা, এই যে খুলনায় ঢুকলাম, এই যে যশোর, এই দিক থেকে গাজীপুর হইয়া এই দিক দিয়ে ওই কি বলে দিয়াবাড়ি হইয়া নামতেছি না। তাহলে কেমনে যান? বললো যে ওই যে শুনেন কথা হচ্ছে কন্ট্রোল রুমের সাথে, সারাক্ষণ আওয়াজ আসতেছে, আবার এইখান থেকে কথা বলতেছে। এই যে যোগাযোগটা, এইটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন ফ্লাইট এখান থেকে কি আউট, শেষ। যেন ফ্লাইট যখন ক্রাশ করে তখন খুঁজে পায় কেমনে? তখন এই স্টেশন থেকে বলে, বিমানবন্দর থেকে, এত দ্রাঘিমাংশ, এত অক্ষাংশ, এই পর্যন্ত আমাদের সাথে কি ছিল? যোগাযোগ ছিল। এরপরে গিয়ে আশেপাশে 10-15-20 কিলোমিটার তালাশ করলেই, সার্চ করলে ওইটা পায়। ভাইয়েরা, এইটা হলো উদাহরণ। হুদা কাকে বলা হয়? সেটা হলো একটা ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা আসার জন্য পথের দিশা লাগে। একটা নাবিক যখন নৌযান নিয়ে, শিপ নিয়ে সাগরের ভিতরে চলে যায়, তখন তার মন বলছে যে এই যে আমার দিকে দেখেন, সবাই তো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি দক্ষিণ দিকে ধরেন, এটা হলো দক্ষিণ, আমার ডাইন হাতে কি দক্ষিণ। তো সাগরের মাঝখানে যাওয়ার পরে তখন চতুর্দিকে তো সমান। আমরা যে উত্তর দক্ষিণ পশ্চিম বুঝি কি দিঘা, গাছ গাছরা, বাড়ি, সূর্য, চাঁদ, তারকা, এগুলি দিঘা, ঠিক না? তো সাগরের মাঝখানে কিছুই দেখা যাচ্ছে না। আগেকার দিনে মানুষ তারকা দেখে বুঝতো, ঠিক না? ধরেন আধুনিক যুগে এখন আর তারকা দেখে চালায় না, কম্পাস দিয়ে চালায়। নাবিকের ব্রেন বলছে যেটা দক্ষিণ, নাবিকের ব্রেন বলছে এইটা উত্তর। এটা কি উত্তর। যেমন আমরা যখন চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী অথবা বিদেশের কোথাও বেড়াইতে যাই, তখন নামাজ পড়ার সময় আমি গিয়ে দেখি কিরে, মানুষ দিয়ে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, কেউ উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। দিক ভ্রম হয় নাকি হয় না? হয়। তো নাবিকের ব্রেন বলছে এইটা হলো উত্তর, আর কম্পাস বলছে নাবিক ভুল বুঝছ, উত্তর হলো তোমার বিপরীত দিকে। এখন কম্পাস তাকে যেটা দেখাচ্ছে, এটার নাম হলো হুদা। এটার নাম কি? হুদা। তো নাবিক যদি কম্পাসের কথা শুনে, তাহলে ধীরে ধীরে 1 দিন 2 দিন 3 দিন পরে সে চট্টগ্রাম বন্দর পাবে। আর যদি এর কথা না শুনে, তার মনে যেটা বলে এইভাবে যদি যাইতে থাকে, তাইলে সে যত চালাইলো, যত গেল, ততই সে ধ্বংসের দিকে, ঠিক কিনা? এটার নাম হুদা। তাহলে দুনিয়ার হুদার উদাহরণ দিলাম। আর কোরআনে আল্লাহ যে হুদার কথা বলছেন, এই হুদা কি? এই হুদা হলো 2টা জিনিস। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা যুগে যুগে আসমানি কিতাব, আর একটা হলো আল আম্বিয়া ওর রসুল। আল আম্বিয়া ওর রসুল, নবীগণ যারা আসছিলেন তারা হলেন হুদা। এই নবীদেরকে যদি আমরা অনুসরণ করি, কিতাবের গাইডলাইন যদি আমরা মানি, নবীরা কি বলতেন কিতাবে যা আছে তাই, আর কিতাবে যেটা আছে সেটার মূর্ত প্রতীক, ওটার বাস্তবায়ন, এটার মডেল হইলেন নবীরা, ঠিক না? মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল নবীজির কিসের ব্যাপারে? চরিত্রের ব্যাপারে। তখন মা আয়েশা বলছিলেন কানা খুলুকুহু আল কোরআন। পুরা কোরআনে যা আছে এটার বাস্তব প্রতিফলন ঘটেছে নবীজির চরিত্রে। তাইলে নবী এবং কোরআন এই দুইটার মাঝখানে কি নাই? কোনো পার্থক্য নাই। একটা হলো জীবন্ত, আরেকটা হলো থিওরি, আরেকটা কি থিওরি। তো যাই হোক, এই হুদাটাকে আল্লাহ আমাদেরকে যে হুদাটা দিলেন, এটা হলো ওই হুদা যেটার কথা আল্লাহ এখানে আদমকে বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম, হাওয়া, ইবলিস, তোমরা সবাই দুনিয়াতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, আমার পক্ষ থেকে যদি হুদা আসে, ফামান তাবিআ হুদায়া, যে এই হুদার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার ভয় নাই, তার দুশ্চিন্তারও কোনো কারণ নাই, তার ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। মান তাবিআ হুদায়া মানে কি? ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানেটা কি? মানেটা হলো আল্লাহ যে হুদাটা দিয়েছেন, এই হুদাটা হলো ওই পথের দিশা, যেই পথটা অর্থগত, মানান, আরবিতে বলে মানান, মানে লফজান না, জাহেরান না, বাহ্যিক ভাবে না। জাহেরান কাকে বলে?
এইখান থেকে আমরা চিনি গুলিস্তানে কিভাবে যাইতে হবে দেখা যাচ্ছে। এটা হলো জাহেরি। এটা কি জাহেরি। এর উল্টা একটা বলি বাতিনি। দেখি বাতিনি, এই শব্দ তো বুঝছেন, মানান। তাইলে আল্লাহ আমাদেরকে যেই পথের দিশা দিলেন সেটা হলো ওয়ে টু প্যারাডাইস, ওয়ে টু জান্নাত, রুট, তারপরে কি হাইওয়ে টু জান্নাত, জান্নাতের পথ, জান্নাতের পথ। পথ কিরকম হয়? কোথাও আঁকা, কোথাও বাঁকা, কোথাও ব্রেক করা লাগে, কোথাও কি স্পিড বাড়াইতে হয়। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের মধ্যে, ইমানদাররা জিনার ধারে কাছেও যায় না, মানে ব্রেক করো, কি করো, ব্রেক করো। এরপরে এবার এসকেলেটর চাপাও, সালাত কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে কি করো, রুকু করো, মানে এসকেলেটর মারো, গাড়ি চালাও। তাহলে আল্লাহ বলে দিলেন ডাইনে যাও, বামে যাও, ব্রেক ধরো, আর গাড়ির স্পিড বাড়াও। তাহলে এইভাবে যদি কেউ করতে থাকে তাইলে আল্লাহ বলে দিলেন লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনেরও কারণ নাই। রিজাল্ট কি? রিজাল্ট হলো সে আবারও এই যে জান্নাত থেকে বের করে দিলাম, আবার এই জান্নাতে আসতে পারবে। ও আদম, তুমিও পারবা, তোমার স্ত্রীও পারবে, আর তোমার সন্তানরাও পারবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নামায় দিয়ে সাথে সাথে পরের রিজাল্ট, আদম সন্তান যারা হবে তাদেরকে যেটা বলা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সেটা বললেন কি, ফামান তাবিআ হুদায়া, যে আমার হুদার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই।